হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে এই চারাগুলো তৈরি করা হয়েছে। চারাগুলো এখন জমিতে রোপণের জন্য উপযুক্ত হয়ে গেছে এবং এই শীতকালে চাষযোগ্য এই জাতের হাইব্রিড বেগুনের ফলনটা খুবই ভালো হয়ে থাকে এবং বাজারে এই জাতের বেগুনের চাহিদা রয়েছে ব্যাপক। তাই আপনারা যদি কেউ এই শীতকালে বেগুন চাষ করতে চান তাহলে এই গ্রিন বিউটি জাতের বেগুনটি চাষ করতে পারেন। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত এবং এর ফলনও অনেক বেশি হয়ে থাকে এবং বাজারে এই ধরনের বেগুনের প্রচুর চাহিদা রয়েছে। তাই আপনারা যদি কেউ লম্বা টাইপের সবুজ মোটা বেগুনের চাষ করতে চান তাহলে এই জাতটি চাষ করতে পারেন। দেখেন এই চারাটিতে কত সুন্দর শিকড় হয়েছে বা কয়েলিং হয়েছে। এই চারাটি যখন এই ট্রে থেকে তুলে নিয়ে জমিতে রোপণ করা হবে তখন এই চারাটি ঢলে পড়বে না কিংবা মারা যাবে না, কারণ এই চারাটিতে শতভাগ শিকড় রয়েছে এবং এই চারাটি যখন ট্রে থেকে তোলা হয়েছে বা তোলা হবে তখন একটি শিকড়ও ছিঁড়ে যাবে না, সকল শিকড়গুলো অক্ষত অবস্থায় থাকবে। আর এই অক্ষত অবস্থায় যখন ওই চারাগুলো আবার জমিতে রোপণ করা হবে তখন ওই চারা মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবং যেহেতু এই কোকোপিটের চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে এই চারাগুলো যখন জমিতে রোপণ করা হয় তখন সে জমি থেকে অধিক পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হয়। আর যখন কোনো চারা জমি থেকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হবে তখন ওই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব, কারণ সুস্থ সবল চারা থেকেই অধিক পরিমাণে ফলন আশা করা এটাই স্বাভাবিক। তাই আপনারা যদি কেউ এরকম সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করতে চান তাহলে করতে পারেন। এটি একটি আধুনিক পদ্ধতি। আর এই আধুনিক পদ্ধতিতে যখন আপনারা চারা তৈরি করবেন কিংবা আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করে যখন জমিতে রোপণ করবেন তখন আপনারা লাভবান হতে পারবেন, কারণ আধুনিক পদ্ধতিতে যখন চারাগুলো তৈরি করা হবে তখন সেই চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত জীবাণুমুক্ত হবে। আর যখন কোনো চারা সুস্থ সবল রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে যাবে তখন ওই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব এবং এই চারা থেকে কৃষক লাভবান হতে পারবেন চাষাবাদ করে। তাই বলবো আপনারা এভাবে কোকোপিটে সিডলিং ট্রে ব্যবহার করে কোকোপিট দিয়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন।
কারণ যখন এই আধুনিক পদ্ধতিতে চারাগুলো তৈরি করা হবে তখন এই চারাগুলো রোগমুক্ত হবে এবং জমিতে যখন রোপণ করা হবে তখন এই চারাগুলো মারা যাবে না এবং অতি দ্রুত ফলন দিতে সক্ষম হবে এবং প্রচুর পরিমাণে ফলন দিবে। আর যখন কৃষক একটি সুস্থ সবল চারা জমিতে রোপণ করবে তখন সেই সুস্থ সবল চারা থেকেই অধিক পরিমাণে ফলন কৃষক পাবে, এটাই স্বাভাবিক। কারণ সুস্থ সবল চারা না হলে সেই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া অসম্ভব। তাই বলবো আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে এরকম সিডলিং ট্রে এবং কোকোপিট ব্যবহার করে আপনারা নিজেরা চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করবেন, তাহলে আপনারাই লাভবান হতে পারবেন। তবে এই সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে কিভাবে চারা তৈরি করবেন সেই প্রসেসটি বলে দিচ্ছি আপনাদের। প্রথমে আপনারা যে জাতেরই সবজির চাষাবাদ করতে চান না কেন সেই জাতের ভালো কোম্পানির বা ভালো জাতের বীজ সংগ্রহ করবেন এবং ভালো কোনো কোম্পানি থেকে এই সিডলিং ট্রে সংগ্রহ করবেন এবং কোকোপিটটি এটিও ভালো কোনো কোম্পানি থেকে সংগ্রহ করবেন। বীজ এবং ট্রে আর এই কোকোপিট যখন আপনাদের সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনারা চারা তৈরি করার প্রসেস শুরু করতে পারেন। প্রথমে যদি আপনারা মরিচ, বেগুন, টমেটো এগুলো চারা তৈরি করতে চান তাহলে এই বীজগুলো কেটে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। সবথেকে ভালো হয় একদিন আগে সন্ধ্যায় বা রাতে বীজগুলো কেটে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকালে ওই বীজগুলো পানি থেকে তুলে একটু কাপড়ে মুড়িয়ে পানিটা সেকে নেবেন। এরপরে এই বীজগুলো ট্রেতে দেওয়া শুরু করবেন। প্রথমে ট্রেতে পরিমাণ মতো কোকোপিট দিয়ে সেটি ট্রে ভরাট করে নেবেন এবং পুনরায় আবার একটি ট্রে সেমভাবে ভরে নেবেন। এরপরে একটি ট্রে দিয়ে আরেকটি ট্রের উপর হালকা চাপ দিবেন, দেখবেন কিছুটা নিচের ট্রেতে প্রত্যেকটা খোপে বা সেলে নিচের দিকে একটু জায়গা হবে আর ওখানেই একটি একটি করে বীজ দিয়ে একটি ট্রে সম্পূর্ণ কভার করার পরে আবার কিছু কোকোপিট নিয়ে সেই বীজগুলো হালকাভাবে ঢেকে দিবেন। এরপরে পুনরায় দ্বিতীয় ট্রে, তৃতীয় ট্রে এরকম 4টি-5টি ট্রে যখন হয়ে যাবে তখন 5টি কিংবা 10টি করে ট্রে এক জায়গায় রেখে দিবেন। এরপরে ওই ট্রেগুলো যেহেতু এখন শীতকাল, যখন আপনাদের সকল বীজ দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন ট্রেগুলো এক জায়গায় রেখে 5টি স্তর করে বা 10টি স্তর করে এরকম রেখে দিবেন। রেখে দিয়ে যেহেতু এখন শীতকাল সেক্ষেত্রে কালো পলিথিন দিয়ে ট্রেগুলো ঢেকে রাখবেন। এরকম ঢেকে রেখে মাঝে মধ্যে ট্রেগুলো চেক করবেন, দেখবেন যে ট্রে থেকে বীজ ফেটে বের হচ্ছে কিনা।
যদি দেখেন ট্রে থেকে বীজ ফেটে বের হয়েছে, তখন সাথে সাথে ওই ট্রেগুলো বিছিয়ে দিবেন একটি একটি করে। কারণ যদি আপনারা খেয়াল না করেন যে আপনার ট্রে থেকে বীজ ফেটে বেরিয়ে অনেক বড় হয়ে গেছে, তাহলে সেই চারাগুলো ভালো হবে না। তাই বলবো, ট্রেতে বীজ দেওয়ার পর সর্বদাই খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যে ট্রে থেকে বীজ ফেটে বের হয়েছে কিনা। সেক্ষেত্রে সবসময় দেরি না করে সাথে সাথেই ট্রেগুলো বিছিয়ে দিবেন এবং পরিমাণ মতো সবসময় পানি দিবেন। অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবং অল্প পরিমাণেও পানি দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত পানি দিলে আপনার চারাগুলো পচে নষ্ট হয়ে যাবে। এবং যদি কোকোপিট একেবারে শুকিয়ে যায়, হালকাভাবে পানি দেন, তাতেও হয়তোবা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পরিমাণ মতো বুঝে পানি দিতে হবে, রেগুলার বা নিয়মিত। আর এভাবেই একটি মরিচ, বেগুন, টমেটো এই চারাগুলো সাধারণত রেডি হতে 30 থেকে 35 দিন সময় লাগে। তাই আপনারা এরকম কোনো বীজ ট্রেতে দিয়ে ধৈর্য সহকারে প্রত্যেকটি চারার সুন্দর করে যত্ন নেবেন, তাহলে দেখবেন 30 থেকে 35 দিনের ভিতর আপনার এই চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত হয়ে উঠবে এবং জমিতে রোপণের জন্য উপযোগী হয়ে যাবে। আর যখনই জমিতে রোপণের উপযুক্ত হয়ে যাবে, তখনই আপনারা এই ট্রে থেকে চারা তুলে নিয়ে জমিতে সুন্দর করে রোপণ করবেন। তবে সেক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে আপনারা চাষাবাদ করার চেষ্টা করবেন। আধুনিক পদ্ধতি হচ্ছে, যেমন মালচিং ব্যবহার করবেন। মালচিং ব্যবহারের উপকারিতা রয়েছে অনেক। যখন আপনারা নিজেরাই মালচিং ফিল্ম বা মালচিং ব্যবহার করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে মালচিংয়ের উপকারিতা কতটুকু। আপনারা যখন মালচিং ব্যবহার করে সবজি চাষাবাদ করবেন, তখন ওই গাছে রোগ ব্যাধি, পোকামাকড় কম হবে, পানি সেচ তেমন দরকার হবে না এবং আপনার সারের অপচয় কম হবে। তাই বলবো, আপনারা সবসময় আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে মালচিং ফিল্ম বা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক করবেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম নিয়মিত কৃষিভিত্তিক বা কৃষি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত এরকম কৃষি রিলেটেড ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন।